আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধ শুরু করলে নিয়ন্ত্রণ করতে পারবেন না ট্রাম্প, ইরানের হুঁশিয়ারি। আরব সাগরে উত্তাল ঢেউ, ওয়াশিংটনের রণহুঙ্কার, ইরানে কি হামলা হচ্ছেই? 1000 অত্যাধুনিক ড্রোন হাতে পেয়েছে ইরানের সেনাবাহিনী, নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ। জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে চীনের কঠোর হুঁশিয়ারি। যুদ্ধের দামামার মধ্যেই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইরানে শাসন পরিবর্তন হলে পরবর্তী নেতা কে হবে, যা বলছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যুদ্ধ শুরু করলে নিয়ন্ত্রণ করতে পারবেন না ট্রাম্প, ইরানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করলে তা কিভাবে শেষ হবে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। আজ গভীর রাতে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান আলোচনায় বসতে প্রস্তুত, তবে শর্ত জুড়ে দিয়েছেন। গালিবাফ বলেছেন, বল প্রয়োগের মাধ্যমে চাপিয়ে দেওয়া কোনো আলোচনায় তেহরান যাবে না। সিএনএনকে গালিবাফ বলেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু আমরা মনে করি না যে মার্কিন প্রেসিডেন্ট যে ধরনের সংলাপ চান সেটাই প্রকৃত আলোচনা। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন শক্তি প্রয়োগের মাধ্যমে কূটনীতিকে দুর্বল করছে। ইরানের সঙ্গে ষষ্ঠ দফা আলোচনার মাত্র 2 দিন আগে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলেই বোমা ফেলেছে। গালিবাফ স্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত ইরানি জনগণের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা না হবে ততক্ষণ কোনো আলোচনা নয়। আমরা নির্দেশনাকে আলোচনা বলে মনে করি না। সামরিক চাপের মধ্যে চালানো আলোচনা উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করেন তিনি। গালিবাফের ভাষ্য, যুদ্ধের ছায়ায় পরিচালিত আলোচনা কেবল উত্তেজনায় বাড়ায়। যদি ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার চান তাহলে তাকে তার চারপাশের যুদ্ধবাজ এবং আত্মসমর্পণের পক্ষপাতীদের থেকে দূরে থাকতে হবে। গালিবাফের এই মন্তব্যগুলো এসেছে এমন এক সময়ে যখন ট্রাম্প দাবি করেন একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্প সময় ফুরিয়ে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়ে তেহরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন। আরব সাগরে উত্তাল ঢেউ, ওয়াশিংটনের রণহুঙ্কার, ইরানে কি হামলা হচ্ছেই? ইরানের উপকূলে মার্কিন সামরিক শক্তির অভাবনীয় সমাবেশ আর হোয়াইট হাউসের কঠোর হুঁশিয়ারি, দুই মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র এখন চরম উত্তেজনার মুখে দাঁড়িয়ে। গত কয়েকদিনে আরব সাগরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি এবং সেই সঙ্গে বিশেষ মহড়া বিশ্বজুড়ে নতুন আশঙ্কার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, এই সামরিক প্রস্তুতি কি কেবলই শক্তি প্রদর্শন, নাকি 2025 সালের জুনে হওয়া অপারেশন মিডনাইট হ্যামারের চেয়েও ভয়াবহ কোনো হামলার পূর্বাভাস? ঘটনার সূত্রপাত গত ডিসেম্বরের শেষ দিকে। মুদ্রাস্ফীতি আর অর্থনৈতিক সংকটের জেরে ইরানে গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে। এটিই পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী এই বিক্ষোভে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বিক্ষোভকারীদের ওপর এই দমনপীড়নের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তা দেন যে সাহায্য আসছে এবং ইরান যদি কারাবন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তবে দেশটিকে চড়া মূল্য দিতে হবে। যদিও ইরান সরকার পরবর্তীতে কোনো ফাঁসি কার্যকর না করার আশ্বাস দেয়, তবুও ওয়াশিংটনের সামরিক তৎপরতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশেষজ্ঞরা মনে করছেন, এবার যদি যুক্তরাষ্ট্র সরাসরি সরকার পরিবর্তনের লক্ষ্য নিয়ে হামলা চালায় তবে তেহরান সম্ভবত হাত গুটিয়ে বসে থাকবে না। তারা পাল্টা ব্যবস্থা হিসেবে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ওপর আক্রমণ করতে পারে কিংবা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনতে পারে। এছাড়া গত বছরের জুনের হামলার পর যেভাবে ইরান কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে সীমিত পাল্টা হামলা চালিয়েছিল, এবারের প্রতিক্রিয়া তার চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক হওয়ার আশঙ্কা রয়েছে। আবার অনেক বিশ্লেষক মনে করছেন, ইরান এখন আগের চেয়েও বেশি দুর্বল। দেশটিতে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউট এবং অর্থনৈতিক ধস সরকারকে অনেকটা কোণঠাসা করে ফেলেছে। এই সুযোগটিই হয়তো ওয়াশিংটন কাজে লাগাতে চাইছে। তবে শেষ পর্যন্ত কূটনীতি নাকি কামানের গর্জন, কোনটি জয়ী হবে তা নির্ভর করছে আগামী কয়েকদিনের গতি প্রকৃতির ওপর। এই মুহূর্তে আরব সাগরের শান্ত জল যেন এক বিশাল ঝড়ের অপেক্ষায় স্তব্ধ হয়ে আছে।
1000 অত্যাধুনিক ড্রোন হাতে পেয়েছে ইরানের সেনাবাহিনী। মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন রণতরী মোতায়েনের পর যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করছে ইরান। কৌশলগত এবং সামরিক শক্তি বৃদ্ধি করতে 1000 অত্যাধুনিক ড্রোন হাতে পেয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার 2 জানুয়ারি দেশটির সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামির বরাত দিয়ে তাসনিম নিউজের এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামির জারি করা আদেশের অধীনে নতুন ড্রোনগুলো সেনাবাহিনীর 4টি শাখার অপারেশনাল ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সেনাবাহিনীর বিশেষজ্ঞরা ড্রোনগুলি তৈরি করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিয়ত সামরিক অভিযানের হুমকি এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অভিজ্ঞতা থেকে এই ড্রোনগুলো ইরানেই উৎপাদন করা হয়েছে। এতে কাজ করেছেন সামরিক বাহিনীর সদস্য, বিজ্ঞানী ও উদ্ভাবক। মেজর জেনারেল হাতামি বলেছেন, ভবিষ্যতের হুমকির আলোকে কৌশলগত সুবিধা বজায় রাখা এবং বৃদ্ধি করা সেনাবাহিনী আগাম পরিকল্পনা হিসেবে ড্রোনগুলো মজুত করা হচ্ছে। এসব ড্রোন ধ্বংসাত্মক, আক্রমণাত্মক, পুনর্বিবেচনা এবং ইলেকট্রনিক যুদ্ধ বিভাগে ডিজাইন করা হয়েছে, যা স্থল, সমুদ্র এবং আকাশ জুড়ে নির্দিষ্ট স্থির এবং মোবাইল লক্ষ্যবস্তু হামলা করার সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি। জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সামরিক হঠকারিতা পশ্চিম এশিয়াকে চরম অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং এই সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে পুরো বিশ্ব আজ উদ্বিগ্ন। যুদ্ধের ক্রমবর্ধমান হুমকি আঞ্চলিক উত্তেজনাকে ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে গেছে। চীনা এই কূটনীতিক সাফ জানিয়ে দিয়েছেন, শক্তি প্রয়োগ করে কখনো সমস্যার সমাধান সম্ভব নয়। যে কোনো ধরনের সামরিক দুঃসাহস এই পুরো অঞ্চলকে এক অনিশ্চয়তার অতল গহ্বরে নিক্ষেপ করবে। ফু কং সরাসরি ওয়াশিংটন ও তার মিত্রদের উদ্দেশ্য করে বলেন, আন্তর্জাতিক মহলের আহ্বান মেনে নিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে কাজ করা উচিত। পরিস্থিতির আরও অবনতি ঘটে এমন কোনো কাজ বা আগুনে ঘি ঢালার মতো উস্কানিমূলক আচরণ থেকে যুক্তরাষ্ট্রকে পরামর্শ দেন তিনি। ইরানের সার্বভৌম অধিকারের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশটির ভবিষ্যৎ কেবল সেই দেশের জনগণই নির্ধারণ করবে। বেইজিং ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সর্বদা সমর্থন বজায় রাখবে। এ সময় আন্তর্জাতিক নীতিমালার মূল নীতিগুলো মনে করিয়ে দিয়ে ফু কং বলেন, জাতিসংঘ সনদের মর্যাদা রক্ষা করা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব। পশ্চিম এশিয়াকে বহিরাগত শক্তির ভূ-রাজনৈতিক লড়াইয়ের ময়দানে রূপান্তর করার তীব্র বিরোধিতা করে তিনি জানান, এই অঞ্চলটি এখানকার মানুষের এবং একে বাইরের শক্তির খেলার পুতুল হতে দেওয়া যাবে না। যুদ্ধের দামামার মধ্যেই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইরানের উপর অতর্কিত হামলা চালাতে একের পর এক হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানেও জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে এবং পাল্টা শক্তিশালী জবাব দিতে প্রস্তুত। এমন পরিস্থিতির মধ্যে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার 29 জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইইউ-এর পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। গত ডিসেম্বরের শেষের দিকে ইরানে শুরু হওয়া বিক্ষোভে বিক্ষোভকারীদের ওপর ইরানি বাহিনীর দমন-পীড়নের প্রেক্ষিতে ইইউ এই পদক্ষেপ নিচ্ছে। কাজা কালাস বলেছেন, আমরা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি এবং আমি আশা করছি আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছি। ব্রাসেলসে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইইউ-এর বৈঠক হওয়ার আগে তিনি এই বার্তা দিলেন। তিনি জানান, ইরানের সরকারবিরোধী বিক্ষোভে প্রাণঘাতী দমন-পীড়নে জড়িত ব্যক্তিদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ হতে যাচ্ছে। ইরানে শাসন পরিবর্তন হলে পরবর্তী নেতা কে হবে, যা বলছে যুক্তরাষ্ট্র। ইরানে শাসন পরিবর্তন হলে দেশটির নেতৃত্ব কে নেবে এ বিষয়ে কোনো সহজ বা নিশ্চিত উত্তর নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সেনেট কমিটির এক শুনানিতে তিনি বলেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে পড়লে এরপর কী ঘটবে তা কেউ স্পষ্টভাবে বলতে পারে না। রুবিও জানান, ইরানের পরিস্থিতি অন্য দেশের মতো সহজ নয়। ভেনেজুয়েলার উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে
একটুখানি শাসন পরিবর্তনের বিষয়টি তুলনামূলকভাবে সহজ ছিল, কিন্তু ইরানের ক্ষেত্রে বিষয়টি অনেক বেশি জটিল। তার ভাষায়, এটি এমন খাবার যা ওভেনে গরম করে খাওয়া যায় না। এই বক্তব্য এমন এক সময় আসলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়ার বিকল্প খোলা রয়েছে। এর জবাবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র কোনো সামরিক অভিযান চালালে তারা দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া দেখাবে। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনে আগাম ব্যবস্থা নিয়ে নিজেদের সেনা, আঞ্চলিক ঘাঁটি ও মিত্রদের রক্ষা করতে পারে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, পরিস্থিতি হয়তো সেই পর্যায়ে যাবে না। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, একটি বড় মার্কিন নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তিনি তেহরানকে দ্রুত আলোচনায় ফিরতে এবং পারমাণবিক অস্ত্র না তৈরির বিষয়ে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান। ট্রাম্প সতর্ক করে বলেন, সময় ফুরিয়ে যাচ্ছে এবং আগের হামলার চেয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। ইরান এই হুমকির কড়া সমালোচনা করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকজি বলেন, হুমকির পরিবেশে কোনো আলোচনা সম্ভব নয়। তার মতে, চাপ সৃষ্টি করে আলোচনায় অগ্রগতি আনা যায় না। বর্তমানে দুই দেশই নিজ নিজ অবস্থানে অনড়। যুক্তরাষ্ট্র চায় ইরান পারমাণবিক অস্ত্র প্রকল্প বন্ধ করুক, আর ইরান বলছে শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম চালানোর অধিকার তাদের আছে এবং হুমকি ছাড়া আলোচনাই একমাত্র পথ। উল্লেখ্য, 2025-এর জুনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল। যুক্তরাষ্ট্রের দাবি, ওই হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেয়েছে।